आज के मटन बनाबो मटन कषा बनाबो। तो मटनटाके धुए टुए रेखे दिएछि। तो मशलार जन्य पेঁয়াজ निয়েছি, आलू निয়েছি, काँचा लंका निয়েছি, रसुन निয়েছি, आदा निয়েছি। तेल गरम হয়ে গেছে, এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে লং, এলাচি, দারচিনি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়েছে, হালকা হালকা নরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব মাটনগুলো। তো মাটনগুলো দিয়ে দিয়েছি, এখন অল্প নাড়বো মাটনগুলোকে। এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, এবং পুরো বাটা করিনি, অল্প দানা দানা রেখেছি। তো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, কাশ্মীরি গুঁড়ো, হলদির গুঁড়ো। ভালো মতো নাড়বো মশলাটাকে। ভালো মতো মাংসের সাথে নাড়িয়েছি। এর মধ্যে একটু মশলা বাটিতে জলটা দিয়ে দেব। দিয়ে দেব 2টা টমেটো কুচি। তো এর মধ্যে দিয়ে দেব অল্প লঙ্কা পেস্ট করেছি, লঙ্কা পেস্ট। যে যতটুকু পরিমাণে ঝাল খাবে অতটুকু ঝাল দিয়ে দেবে। তো মাটনটাকে ভালো মতো কষাবো। ভালো মতো কষাতে হবে। কষাতে কষাতে মশলার থেকে যখন তেলটা বেরিয়ে যাবে তখনই একটু জল দিয়ে দেব। তো চিকেনগুলোকে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। চিকেনগুলো সিদ্ধ হয়নি এখন অবধি, টাইম লাগে সিদ্ধ হতে। তো 15-20 মিনিটের জন্য চিকেনগুলোকে ঢেকে রাখবো। চিকেন না, মটনগুলোকে ঢেকে রাখবো। এর মধ্যে অল্প দিয়ে দেব। তো এর মধ্যে দিয়ে দেব অল্প চিনি এড করে দেব। দিয়ে ভালো মতো নাড়বো। ভালোভাবে কষাতে হয়, ভালোভাবে কষিয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দেব আলুগুলো। তো আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। মটনটা কষাতে কষাতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তো আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন 15-20 মিনিটের জন্য স্টিমটাকে কমিয়ে ঢেকে রাখবো। তো দেখো মাংস পুরো শুকিয়ে গেছে, মশলার থেকে তেলটা বেরিয়ে গেছে। এখন অল্প জল ঢেলে দেব। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। অল্প জল ঢেলে দিচ্ছি। তোমরা যদি ঝোল খাও তো ওই পরিমাণে জল ঢালবে। তো আমি তো একটু গ্রেভি টাইপের বানাবো চিকেন কষা, তো আমি ওরকমভাবেই জলটা ঢেলেছি। তো এখন আমি ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। তো অলমোস্ট মাংসটা হয়েই গেছে, তেল বেরিয়ে গেছে। কি সুন্দর একটা গন্ধও বেরিয়ে গেছে। এরকম টাইপের মাটন কষা ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগে, পরোটার সাথে ভালো লাগে, নাইনের সাথে ভালো লাগে খেতে। খুব টেস্টি হয় খেতে।
মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে দেব। তো শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। সেন্টটাও সুন্দর আসে, খেতেও ভালো লাগে। মাটনে একটু গরম মশলাটা একটু বেশিই লাগে। রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে তোমরা ঘরে একবার ট্রাই করে দেখো, আশা করি ভালোই লাগবে খেতে। নান, পরোটা, ফ্রাইড রাইস এসবের সাথে ভালো লাগে খেতে। তোমরা যদি ঝোল খাও তো ওই পরিমাণে তোমরা জলটা দিয়ে দেবে, আর যদি কষা খাও মাটন কষা তো আমি যতটুকু দিয়েছি আধা গ্লাসের মতো জল দিয়ে স্টিমটা কমিয়ে রেখে দেবে। তো ওই পরিমাণে আস্তে আস্তে ঢেকে রেখে দেবে, ওই পরিমাণেই সিদ্ধটা হয়ে যাবে মাংসটা। তো এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো মাংসটা রেডি হয়ে গেছে। তো তোমাদের যদি পছন্দ হয় তাহলে রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে একটা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করে দিও। তো রেসিপিটা ঘরে একবার ট্রাই করে দেখো, বিরাট টেস্টি হয় খেতে, কষানো চিকেন কষানো। ঠিক আছে, বাই।